সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের বাইরে পৃথিবীর যে যেখান থেকে এমজেড মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ জাকারিয়া শুরু করছি আজকে মিডনাইট ডায়ালগ। যুক্তরাজ্যের লিডস শহর থেকে মধ্যরাতের এই আয়োজনে আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালে যিনি যুক্ত হয়েছেন, যিনি আজকে আমাদের আমন্ত্রিত অতিথি, তিনি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ। বিশিষ্ট শিক্ষাবিদ, লন্ডনের টাওয়ার হেলমেট কাউন্সিলের অ্যাডাল্ট অ্যান্ড কমিউনিটি লার্নিং বিভাগের সিনিয়র ম্যানেজার ফারুক মিয়া এমবি। জনাব ফারুক মিয়া, আসসালামু আলাইকুম। আপনি কি কেমন আছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, ভালোভাবে শুনতে পারছি। And happy new year to you and all your listeners and viewers. ধন্যবাদ আপনাকে। বিশেষ করে প্রথমবারের মতো এমজেড মিডিয়ায় যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি যে ফারুক মিয়া এমবি একজন পুরস্কার বিজয়ী শিক্ষাবিদ এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ নেতা হিসাবে তিনি কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। তিনি একজন যোগ্যতা সম্পন্ন আইসিটি লেকচারার, শিক্ষাবিদ এবং কমিউনিটি লার্নিং সেক্টরে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে দক্ষতা এবং অভিজ্ঞতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শিক্ষা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফারুক মিয়া অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। 2010 সালে ব্রিটেনের রানী কর্তৃক সর্বোচ্চ পর্যায়ে এমবি খেতাবে ভূষিত হন তিনি বিভিন্ন চ্যারিটি সংস্থার সঙ্গে জড়িত। ব্রিটিশ কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় জনাব ফারুক মিয়া বাংলাদেশি ডায়ালম্প্রা নলেজ নেটওয়ার্ক গড়ে তোলেন। এতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার সুদৃঢ় বন্ধন তৈরি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর সময় ক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি আমন্ত্রিত অতিথির কাছে। শুরুতেই জনাব ফারুক মিয়া এমবির কাছে জানতে চাই, আমি যতদূর জানি আপনি তো 1978 সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন। বিলেতে পথ চলার শুরুটা বিশেষ করে লিডস থেকে শুরু হয়। লিডসের যে আপনার ছোটবেলার যে কিছু মেমোরি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। Sure, thank you. আপনি যে কইছেন, আমি এদেশে আইছি when I was 7 years old, 1978। আমার আম্মা এবং আমার ছোট একটা বোন শেরি, আমরা দুইজন আইছি এদেশে। আমার আব্বা কিন্তু এদেশে আইসো in 1957, তো অনেক দিন। So তাই অনেক দিনের পরে আমরা ফ্যামিলি জয়েন হয়েছি। তারপরে লাইক ইউ সেড, আমরা we grew up in Leeds in the area of Beeston। অনেক স্কুলও গেছি, প্রাইমারি স্কুল। প্রথমে দেশে আগে দেখা যায় বাংলাদেশে আর এই দেশে দেখো কতখান পার্থক্য। গরম দেশ থেকে এখন আইসি ঠান্ডা। আমার ছোটবেলায় তুমি পরে মেমোরিজ কিছু মেমোরিজ ডেফিনেটলি এভরি উইন্টার আইলে মনে হয় 8 মাস স্নো থাকতো। অলওয়েজ উইন্টার আইলে ডেফিনেটলি কয়েকদিন স্কুল বন্ধ থাকতো। তো ওখানে লেখাপড়া করি আর ইট ওয়াজন্ট ইজি। এক দেশ থেকে আরেক দেশে আনা, ভাষা নাই, খাওয়া দাওয়া, এভরিথিং ইজ অল ডিফারেন্ট না। তখন আপনার বয়স কত ছিল ফারুক ভাই? 7 বছর আছিল এই দেশে। সো ওখানে লেখাপড়া করছি ইন দ্য সেন্স দ্যাট আমরা আই থিঙ্ক অনেকজন আসিল যারা আমরা মা বাবা মনে করছো দেশে আইনিয়া কয়েক বছর ইনো থাকিয়া কিছু টাকা পয়সা বানাই আমরা আবার দেশে যাইনি। এটা আই থিঙ্ক লেখাপড়া তখন ইন দ্য লেট 70s 80s আমার মনে করেন আমরা মা বাবা আমরা লেখাপড়া তেমন গুরুত্ব দিছে। যদি দিতে আমরা ডিফারেন্ট হইলে, আমি আমার এক্সাম্পল দিই। আমি 7 বছর আইছি, যখন আমার বয়স 10 আর 13 আছিল, আমরা 2 বার বাংলাদেশে গেছি, নিলে 1 বছর করে থাকছি। তুমি ইমাজিন করো, অলরেডি আমরা এদেশে ব্রট আপ নাই। 7 বছর আমি অলরেডি 2 বছর প্রায় স্কুল মিস করে নিয়েছি, 2-3 বছর। তার বাদে আবার ইন দ্য মিডল অফ ইয়োর এডুকেশন 1 বছরের লাগে বাংলাদেশে গেছি, আরো একবার 1 বছর লাগে মনে হয়। সো ইন দ্য ওয়ান সেন্স ভালো হয়েছে যে বাংলাদেশের কালচার কিছু বাংলা লেখাপড়া টেখাপড়া আমার অভিজ্ঞতা আছে, ইন দ্যাট সেন্স ভালো হয়েছে। বাট ইন দ্য আদার সেন্স, যখন আমার when I was in the first group ইয়াস্তা দেশের মাঝে that did GCSE, এর আগে আসছিল দেশে O levels বা CSE আর একটা ডিফারেন্ট প্রোগ্রাম। সো GCSE আরম্ভ হয়েছে the year that I did in 1988। আমি তোমার রেজাল্ট এখন হইতাম না, মাত্র এক্সট্রা সাবজেক্ট বাংলার মাঝে পাইছি আই থিঙ্ক GCSE গ্রেড 8, আর বাকি অল ডে আই ডিডন্ট ডু ভেরি ওয়েল না। ওই কারণে ওই জন্য অলরেডি প্রথম পিছনে প্রায় 2-3 বছর মিস হয়েছে স্কুলিং। এর মধ্যে মাঝখানে আরো পিছনে
2 বছর মিস হয়েছে। So it are only, I think, self-motivation that I did okay because আমি সব আবার করছি। আবার হইয়ার বাদে কলেজ বা ইউনিভার্সিটি জেনে গেছি তা ফরমাত মানে। বাট ওটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আই ডোন্ট থিঙ্ক আমরা মা বাবা অনেক সময় বুঝি না। এই দেশে একটা বর্তমান সময় আপনার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, যখন আমরা হলিডে যাইতাম ফর এক্সাম্পল, আর ছুটির সময় জানো তো সবকিছু ডাবল দাম। অনেক সময় আমরা টেম্পটেশন হইলে এক সপ্তাহ আগে যাই গিয়ে বা লেটস অন্য এক সময় যাও বিকজ ইটস চিপার। বাট ওই জন্য বাচ্চা আনতে এক সপ্তাহ একটা ক্লাস মিস করবো, আসলে অনেক পিছনে খরে পড়ে যায় তারা, বিকজ এটা মেকআপ করতে করতে বাক্কা সময় লাগে যায় না। তুমি ইমাজিন করো আমরা অলরেডি 2-3 বছর মিস হয়েছে, তার বাদে আরো 2 বছর মাঝখানেও মিস। এটা মেকআপ করা ইজ অলমোস্ট নিয়ার ইম্পসিবল। So only I think the main difference with me and maybe lots of other people will get এই যে আমার ভিতরে একটা ডিটারমিনেশন আছে বলে আবার যখন so I did all the GCSE আবার যোগ হয়ে যায়। তার বাদে কলেজে তো এন্ট্রি করতে হইলে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে না, বলে অতটি জিসিএসসি লাগবো, বা ইউনিভার্সিটি যাইতে হইলে অতটি এ লেভেল লাগবো, ওই ধরনের স্ট্যান্ডার্ড লাগবো এটসেট্রা। সো হ্যাড টু ডু অল ওভার again. But after determination আছে that sometimes in life I think success, will talk about it later. Yeah. আপনার কলেজ তো নিজের মোটিভেশন লাগে। আপনার কলেজ তো ছিল মনে হয় লিড সিটি কলেজ। তো আমি স্কুলও গেছিলাম। I think I'm looking back, আমার যেতটি স্কুলও গেছি, I don't think any of them exist anymore. So I remember going to this school called Jubilee Road Primary School. School এখন আর নাই। তারপর লিডস আবার আগে সিস্টেম আছে, you had primary school, middle school, তারপর high school. So primary school আছে Jubilee Road Primary School, এটা এখন আর নাই। Cross Flat Middle School গেছি, Cross Flat I don't think they exist anymore. Only খালি আমার high school আছে এখন, Coburn, they've expanded and things, এখনো আছে in our area. হাই স্কুল কোনটা ছিল? Coburn High School. আমরা লিড যারা বড় হয়েছি, হাই স্কুল ও 2টা স্কুলও মেইনলি জানি। একটা কি আমরা in Eastern mainly went to Coburn, and in Leeds in the area, North Leeds তারা বেশি অংশে প্রিমরোজও গেছেন বেশি। আমরা ওই 2 স্কুলে মেইনলি, বিকজ আমরা চিন্তা করবো আমরা কোনানো বাস করতাম পেছনে। আমরা যে যখন আমার আব্বা লিড ফয়লা গেছিলেন 1957, তারা যেখানে অফোর্ড করতে পারে ওখানে, সো মেইনলি ইনার সিটি এরিয়া। সো ইদার ওই যে পেলাম হিলস নাইলে বিস্টন, ওই 2 জায়গা বেশি অংশে, বা চাপলটান, ওই 3 জায়গাতে মেইনলি আমরা লিডসের মানুষ। তো তো স্কুলের বাদে আমি তোমার একটা জিনিস কই, আমার যে ফ্রেন্ড বন্ধু স্পেশালি যারা দ্য মেল ওয়ান বুঝছেনি, পুরুষ সকল যারা আসলা, মনে হয় when you are 16 you can leave school early জান। সো যারা আমরা GCSE পরীক্ষা দিছেন, we had to stay behind till June July পরীক্ষা হল আছে। বাট যারা পরীক্ষা দিবার কোনো উদ্দেশ্য নাই, they left I think about April, যে একটা টার্ম আছে না, সো ইস্টার জবাদে তারা আর জানা লাগছে না। আমার মনে হয় আমার ইয়ার গ্রুপে 1-2 বছর আগে ফ্রেন্ড বন্ধু তো ওল্ডার আছে, ইয়াঙ্গার আছে, মনে হয় 2 বছর আগে তারা সব রেস্টুরেন্ট হবে in the same, I'd say 1 or 2 at least ইয়াঙ্গার যারা ফ্রেন্ড বন্ধু আছে, তারাও সব পুরা উদ্দেশ্য যে রেস্টুরেন্টে যাই গিয়ে এক্সাম দিয়া কিতা করতাম। মা বাপারে অনেক সময় আসলে আমরা লাইক প্রথম কইলাম তোমার যে মেইন উদ্দেশ্য আছে উদ্দেশ্য কিছু টাকা পয়সা বানাইয়া দেশও বিল্ডিং টিল্ডিং করিয়া লাগা জমি টমি কিনে আমরা ফিরে যাই, বুঝছি যে এই দেশে যে আমরা লং টার্ম থাকবো, এটা কোনো চিন্তা আছে। আর যদি চিন্তা থাকতো আই থিঙ্ক আমরা অলরেডি বাংলাদেশে অ্যামেজিং জব, বাট আরো অনেক প্রোগ্রেস হলো। বাট এনিওয়ে, সো স্কুল যারা বাদে I was one of the very first after লিডসের মাঝে to go to college. আমার মনে আছে Parkland College, like you said, as it was at the time, 1988 আমি স্কুল আসি যাওয়ার বাদে there was only one other girl I know who went. I'm sure 1 or 2 others আসলে হয়তো আমি চিনি না তারা, বাট খুব কম মানুষ আছে। আর আমরা একটা নিজেরও সাহস লাগছে বলে it was a difficult route. আমরা তখন when I was 16 years old, easy option আছে ফ্রেন্ড বন্ধু সবার লগে রেস্টুরেন্টে যাব। So to যে লেখাপড়া করা it was a more difficult choice I think, which is যে 2 অপশনের মাঝে। পার্কল্যান্ড কলেজ পরে তো পার্কল্যান্ড কলেজ আমি 2 বছর অন্য জব করছি, বাদে I went to Leeds Met at the time. ওখানে I did a degree in management. Leeds Metropolitan University. এখন তো লিডস বাকেট মনে হয় এটার নাম। জিও এখন নাম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে লেটার অন যখন আমার ক্যারিয়ার সামান্য চেঞ্জ হয়েছে, সো তখন আমি লিডস ইউনিভার্সিটি গেছি and I did something called the PGC equivalent. So আমার সেক্টর খাস হোটেলে you do something called certificate in education. ওটা লাগে যদি কলেজ বা ইউনিভার্সিটি লেকচার হইতেছে।
আপনার তো চাকরি জীবন ফারুক ভাই সম্ভবত লিডস পার্কল্যান্ড কলেজ থেকে মনে হয় শুরু হয়। তখনও লেখাপড়া করা বাদে আমার একটা অপরচুনিটি মিলছে, তখন আমি আই থিঙ্ক 2 বছর করে দিয়েছি পাকলিন অলরেডি আমার কোর্সে, দ্য ফলোইং ইয়ার ইউনিভার্সিটি দেখতাম। তখন একটা চাকরি আইলো ইন দিস লিড সিটি কাউন্সিল, একটা স্পেসিফিক সেকশন আছে নাম ইকুয়ালিটি সার্ভিসেস। ওখানে তুমি সিনরা আমিনা হাসান সিনরা পিছন, জি and he's quite well known person. সাইনো কাজ করতাম আমরা দুইজন একটা রিসার্চের লাগিয়ে একটা পোস্ট আইছি। সো যে রিসার্চ ওয়াজ যে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এদেশে যে আছি, এদেশে খেমালা আইলাম, লেখাপড়া কতখানি ইম্পর্টেন্ট। সো আই স্পেন্ড 1 বছর আমি ও পোস্ট আইছি। At that time I was I think about 19 coming on 20, ও জব আইছি। আর আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করিয়ারে তারা ইন্টারভিউ ওয়েন্ট ওয়েল। তারা কইলাম আমি বলে দেখো আমি ইউনিভার্সিটি যাইবার আমার শখ, কাজ করার শখ, কোন একটা পথ আসেনি, তোমরা আমার কাজ দিলাম আর আমার পার্ট টাইম ইউনিভার্সিটি যাইবার, তোমরা ফান্ডও করবা আর তোমরা আমাকে যাইবার সুবিধা দিবা। আর তারা মানি লিছে। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট আমরা সিলেটের মাঝে যে বাংলাদেশি যারা মেইন স্ট্রিম একটা কাজ, আই ওয়াজ ওয়ার্কিং ফর দ্য কাউন্সিল। 1 বছর রিসার্চ করছি। তো আমরা 20 টন হেয়ার হিলস কিছু কিছু মানুষ আমার মনে হইব আমি যে গিয়ারি মানুষের ঘরে ঘরে ইন্টারভিউ করছি, মেবি আই ডিড অ্যাবাউট 500 ইন্টারভিউ। এবার রিপোর্ট লেখছি নেলি 400-500 পাতা লাম্পা, যে সবের লগে দেখা হয়েছে, তারা যে উদ্দেশ্য কি, তাই এই দেশে থাকতানি, এই দেশে লেখাপড়া ইম্পর্টেন্ট, এই ধরনের। এই রিপোর্টটা কোনো না আছে সময়ের বহুত দিনের মাঝে দেখছি না, বাট ইট ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ। যে আমি মানুষের লগে কথা বাদে বুঝুন গেলে আমরা বাচ্চা থাই নকল খেমলা এই দেশে আইসন, কোন এলাকাতে আইসন, that kind of thing. So তুমি নিজে, I don't know whether you realize, Leeds town, based on my research, Leeds town about 80% মানুষ হইবে আমরা জগন্নাথপুর থানা from সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা লাগা টাউন হইলে গাড়ি ব্রাডফোর্ড, I don't know whether you realize, মনে হয় 80% মানুষ হইবে বিশনাতে। So it's really funny, আমি fascinated why people settle where they settle. মানে এখন টাউনও বলতে আমরা বাঙালি হল আছি, আমরা কি তার লাগে এখন টাউনও দেখা যায় জগন্নাথপুরের মানুষ বেশি, বিশ্বনাথের মানুষ বেশি, মৌলভীবাজারের বেশি। তুমি জানো না কি তার লাগে? কি তাহলে? আমি তোমার কই, যখন আমার আব্বা আইলা ফর এক্সাম্পল, তো তারা যখন ফ্যাক্টরিতে কাজ করতা, কোয়াইট ইন্টারেস্টিং। ফ্যাক্টরি যখন কাজ করতা, সো এভরি নাও এন্ড দেন ধরিলা তারা নয়া স্টাফের দরকার। So like in the Middle East, visa লাগে, work permit হিসাব, আতাকা বতাকা আর কত ধরনের নাম আছে না, the different visa তো হল, এটা work permit হল। লাইক চিন্তা করো মিডল ইস্ট যারা যারা তাই they go for a limited time, 2 বছর হোক 5 বছর একটা ভিসা দিয়ে দেয়। ইন দ্য সেম ওয়ে ওই দেশের সিস্টেম আছে, ধরো একটা ফ্যাক্টরি নতুন মানুষের দরকার, তারা এখন আই ডোন্ট নো লেবারের দরকার, সো তারা বালা স্টাফ যেগুলো আছে ওইটার একটা ভাউচার দিত। তো ধরিলা তোমার যদি একটা ভাউচার দিত, তুমি তোমার কাজ এমজেড মিডিয়া এখন আছে, তুমি আরেকজন মানুষ দেশ করে আনতে পারবা, তুমি কারে আনবা কোস নাই? আমার যে তোমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড বন্ধু কেউ, সো এরা হইবে যে সামবাডি লোকাল ফ্রম ইয়োর এরিয়া, না তোমার এলাকার মানুষ। ইন দ্য সেম ওয়ে লিডস এত জগন্নাথপুরের মানুষ কি তার লাগে, যখন লিডস তো অনেক ভেরি ভেরি ফেমাস লাগে। আমার আব্বা কাজ করতে একটা ফ্যাক্টরির নাম লাক্সেন শো, আর একটা আছে আমরা খান্দা জন কিং, তোমরা আরো কয়েকটা বড় বড় ফ্যাক্টরি হল আছে। এটা যখন ভ্যাকেন্সি আইতো, ওইটা স্টাফ বলতে ভালো স্টাফ যারা আছে তারা ভাউচার দিত, তারা তখন বুঝুনি দেশ তো নিয়ে তারা নিজের আত্মীয়স্বজন আইত। আমরা নিজের আত্মীয়স্বজন আনতে আনতে এক এলাকা থেকে শুরু হয়েছে জগন্নাথপুরের দায়, জগন্নাথপুরে এত মানুষ লিডস। তখন আচ্ছা ফারুক ভাই, খুব ইন্টারেস্টিং বিষয়টা, আজকে আপনার কাছ থেকে এটা আসলে দর্শকরাও মানে আশা করি উপভোগ করবে এই বিষয়টা। তো ফারুক ভাই, আপনি যখন আপনার যে ক্যারিয়ার লাইফ যখন স্ট্রাগলিং করেন, তখন কি বাংলাদেশি কোনো প্ল্যাটফর্ম পেয়েছেন যে আপনাকে হেল্প করার মতো, যে এই ধরনের কোনো সংগঠন বা প্ল্যাটফর্ম? at that time তখন রিয়েলি আসিল না, আই ডোন্ট থিঙ্ক কোন সংগঠন আমরা যে নেক্সট লেভেলের মানুষের বুঝুনি সাহায্য করার লাগে। I think এখন তো অনেক জিনিস আছে, স্পেশালি অ্যারাউন্ড লন্ডন হো, লিডস হো, বাট আই থিঙ্ক দে ওয়ার ইন্সপিরেশনাল ইন্ডিভিজুয়াল। সো আমাদের যে বাঙালি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, 100% হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি তোমার আরেকটা এক্সাম্পল দিই, বিকজ রিমেম্বার আমি রিসার্চ করছি, দেয়ার ভেরি ফিউ পিপল সারা ব্রিটেনের মাঝে আমার লেখা নিয়ে একটা বছর
পাবলিকলি ফান্ডেড রিসার্চ করছি আমি। যেটা মানে কথা কইনি তোমার কইলাম যে আমি নিলে 500 মানুষের লগে আলাপ করছি, প্রপার রিসার্চ, সকল স্টেটমেন্ট তা কথা আছে সামওয়্যার আর্কাইভড ইন লিড সিটি কাউন্সিল। So তখন মানুষের লগে যখন আলাপ হইলো, they were individuals. So Amina Hassan, as an example, she was already doing quite a lot of community-based work. Kodushab, who's no longer with us, I think he was a little bit of an inspiration for me. Tara, আমরা যখন বাংলা ক্লাসও যাইতাম, they were always involved in আমরা যে community center also cultural program called. So they were quite inspirational people. But আমরা সিলেটি community মাঝে I can't think of another person who was আমার আগে এই যে mainstream হইতা। So I was definitely one of the pioneers who wanted আরো যে মানুষ হলে তারা সাহায্য করার লাগে। কুদ্দুস আঙ্কেলের কথা বলায় আমার একটা জিনিস মনে পড়তেছে, এই জিনিসটার সাথে কি আপনি একমত হবেন যে আমাদের কমিউনিটিতে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এই যে কুদ্দুস আঙ্কেলের মতো মানুষ বা ওই যে ইসাক আলী আঙ্কেল ছিলেন বা আরো যারা ওই যে হাসান আঙ্কেল বা এখন আছেন লাইক আমার খান সাহেব who worked for us, খান সাহেব, এই ধরনের long যে time in ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচুর মানে যাদের হিউজ কন্ট্রিবিউশন ফারুক ভাই বাংলাদেশি কমিউনিটিকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন। 100%। এই ধরনের লোকদেরকে কিন্তু আমরা স্মরণ করি না, মানে যারা যেমন কুদ্দুস আঙ্কেল চলে গেছেন, তাকে নিয়ে কেউ কথা বলে না, তাকে নিয়ে কেউ একটা তার যে অ্যাক্টিভিটিস গুলা, তার যে কার্যক্রম গুলা, এগুলাকে মানুষের সামনে তুলে না ধরলে আরেকজন কিভাবে ইন্সপায়ার হবে যে কমিউনিটিতে ভালো কাজ করা? এটাকে আপনি কিভাবে দেখছেন? 100%, I completely agree with you, and this is why most of my life as I've tried to uplift people and help people wherever possible. But I work in education all my life, so it's naturally একটা জিনিস যে মানুষের সাহায্য করা, বুঝছেন? But without doubt, like I said, Qudus Uncle Hoka, Amina Hassan, Mr. Khan, there are sure without doubt, তারা যদি থাকতো, they inspired যে cultural program হল যেটা হয়েছে বা বাংলায় আমি নিজে উইকেন্ডও বাংলা লেখাপড়া লাগে যাইতাম, এবারে আরবি লেখাপড়া করছি আমরা, এরা যদি হইতো না। But I always think back, because without doubt, these people have played a small part. যে আমার নিজের যে জার্নি বা স্টোরি আছে, আজকে কেন প্রবলি ফসতাম না, তারা যদি সার্টেনলি এই ধরনের বুঝুনি বিভিন্ন হেল্প করতাম না, বা if they want inspiration in some way or the other, বুঝুনি। So it's সবে এখন আমি তোমার একটা এক্সাম্পল দিই। So when I was doing my research in 1990, আমি রিসার্চ করছি from January to December, সারা বছর, বুঝুনি। তো তখন আমার মনে হয় না, in 1990 আমার জানা মতো, তুমি হয়তো লিজার মাইত্যা দেখতে পারবা, আমার জানা মতো I don't know a single person আমরা সিলেটি কমিউনিটি তো নেই that went to university. I know I'm one of the very first, which আমি university গেছি পয়লা, I think it was 1991 থেকে বুঝছেনি। So তখন I was definitely one of the first. I was definitely one of the first যে আমরা সিলেটি কমিউনিটি নিয়ে কইলাম যে মেইন স্ট্রিম জব কাউন্সিলে লাগি যে কাজ করতাম বা অন্য ধরনের অন্য মানুষের ট্রাই করছে। It was really hard, it wasn't easy, because নতুন যখন যে কোনো জিনিস করি আমরা, it's really hard, আর যে কোনো জিনিসের সাহস লাগে। তো all these years later যে আমি যেন লন্ডন মুভ হয়ে আইছি পরে মানে আমরা ওটা একটা সাহসের দরকার, খালি লেখাপড়া হইলে হইতে কামাইতে না। আপনার একটু সামনে নাই ওই যে কইলাম যে ওই জন্য আমি যেন কলেজে গেছি একটা সাহসের দরকার, ইউনিভার্সিটি যেন গেছি একটা সাহসের দরকার, এই যে হাল ধরলাম বুঝি একটা সাহসের দরকার। সব জিনিস আই থিঙ্ক ইজ লাইক ইউ নিড দ্যাট কনফিডেন্স। সাহস না হইলে এখন জিনিস করণ যায় না। সামটাইম সাহস করতে হয়, ইউ টেকিং রিস্ক। আমার লাগে ইজি আছে, বুঝছেন, রেস্টুরেন্টে যাইতাম, আই উড প্রবলি আর্ন ডাবল দ্য মানি। এখন মাশাআল্লাহ মাই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ ভেরি ডিফারেন্ট, বাট এই যে অত বছর আই থিঙ্ক আমি যখন রেস্টুরেন্টে যাইতাম, একটা রেস্টুরেন্টের মালিক হইতাম, প্রবলি উড হ্যাভ মেড ফার মোর মানি, বুঝছেন। কারণ আমার যে লাইফস্টাইল আছে বা যে কোনো জিনিস, যে সমাজে আমার একটা প্লেস আছে, সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ফারুক ভাই, আপনার মাধ্যমে প্রায় 10,000-এরও বেশি আপনার আন্ডারে স্টুডেন্ট রয়েছে যারা আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের বেনিফিট, সুযোগ সুবিধা পাচ্ছে, আপনার সার্ভিস পাচ্ছে, এবং আপনার দ্বারা কমিউনিটির মানে অনেক উপকার হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনার যে
এই যে এডুকেশন সেক্টরে এসেছেন এবং মানুষের জন্য কাজ করতেছেন, আপনার সাথে সাথে আপনি কমিউনিটির জন্য কাজ করতে পারছেন, এটা হচ্ছে বড়। আপনার কাছে জানতে চাই যে লিডসে থাকাকালীন সময়ে শিক্ষা খাতে বিশেষ অবদান স্বরূপ আপনি 2010 সালে ব্রিটিশ রানী কর্তৃক এমবি খেতাবে ভূষিত হন। এটা মানে আহ, আপনার বয়স তখন খুব কম, এত কম বয়সে আপনি এত বড় ধরনের একটা অর্জন, এই এটা কিভাবে সম্ভব? এটার পিছনের যে বিহাইন্ড দা সিন Okay, so কি ছিল to আর কি, একটু যদি। to receive any kind of recognition, যে রানীর কাছ থেকে এখন we now have a kid, it's not something easy or simple, and it's not a contribution of one thing. যে আমার যে sector কাজ করছি, for example, education. That's not the only reason. I do lots of other stuff, and it's a combination of things. যে charity কাজ করি বা interfaith কাজ করলাম, representing leads on an international stage. যখন আমি ইন্ডিয়া গেছি, পাকিস্তান গেছি, শ্রীলঙ্কা গেছি, বুঝছেন, I'm representing the UK on behalf of the colony. তোমার একটা মজার খবর, I don't think many people know, যে আমি এডুকেশনে কিতা লাগে কাজ করলাম। জি Here I don't think I've told this story. তুমি এক্সক্লুসিভ আজকে আমি তোমার কই। জি বলেন, তখন আমি ধন্যবাদ। খুব কম বয়স থেকে আর I've always been somebody who thought about other people. মানে সমাজের মানুষের লইয়ারি সব জিনিস আমার এখনো ভালো লাগে। আমি রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ থেকে গিয়েছি, গ্রুপ একটা লইয়ারি 12 জন মানুষ, তখন মনে হয় আরো 50 জন দেখা হয়েছে। সো আই অলওয়েজ লাইক যে মানুষের একটা গ্রুপ থিংস আই লাইক, রাদার দ্যান আপনি আমার তো খালি আপনি তো 91-এ সম্ভবত বাংলাদেশে গিয়েছিলেন তো। বাংলাদেশ। I'm going to tell you, let me go back to my MBA হওয়ার আগে যে জার্নিটা। So আমি সবসময় I like the whole education idea. আমার খুব মাথা মাঝে আসে আমি টিচার হইব খুব কম বয়স থেকে, because I like the giving back. তখন আমি একটা ইউথ ক্লাবে যাইতাম। ইউথ ক্লাবে যাওয়ার বাদে I don't know whether you realize at that time I was always responsible, বুঝছেন। Age 14 আমার পয়লা পার্ট টাইম জব, they give me as a youth worker part time। ওই জন্য বাচ্চা নকদের লইয়া ফুটবল বল খেলাইতাম তারা বিভিন্ন। তখন একটা খুব দুষ্ট একটা ছেলে আছে, নাম কইতাম না, যখন আছে আমার লাইফ এত ডিফিকাল্ট করতো। Then I realized about the whole education, primary school আছে, secondary school আছে. And the thing with primary and secondary school, you have no choice. You have to go there. There is a statutory education. So আমরা স্কুলে জানা লাগতো, we have no choice. আমরা যদি চয়েস থাকতাম, আমার লাগে আমার ফ্রেন্ড বন্ধু অনেক 12-13 বারে আইল না, 16 পর্যন্ত থাকলো না, বুঝছি কি তখন আমি। তো এই দুষ্ট ছেলে আমার লাইফ এত ডিফিকাল্ট করছে, আমার মাথার মাঝে হারাইছি আমি প্রাইমারি আর সেকেন্ডারি স্কুল যাইতাম না। খেলা কি গেলে ওমলা দুষ্ট হল ফাইমু, ইতারে আমি কন্ট্রোল করতে পারতাম না, বুঝছেন। কিন্তু if I work in the post-16 education, মানে কলেজ বা ইউনিভার্সিটি লেভেল যাই, তখন মানুষ ইচ্ছা করে যাইব, তারা কোনো কম্পালশন না যে তুমি কলেজে যাইতেই বা, বুঝছেন। তারা নিজের ইচ্ছা করে যাইব। And that is the reason why আমি প্রাইমারি আর সেকেন্ডারি স্কুল টিচার না, I became a college lecturer. তোমার এক্সক্লুসিভ, I don't think I've told anybody this story online. নামটা কি বলা যায়? আচ্ছা, দুষ্ট আছে এখনো lead somewhere. So I should be grateful. I should go back now and thank him. কি কোনো স্কুলের জব গেলে হয়তো এমলা আমার মজা লাগলো না, যে মেলা I love my job and I've been doing it like what 30 years now. So I should thank him. I should find him, and next time leads I later to I'll go give him a hug maybe. You are watching MZ Media UK. So I started work for Leeds City Council in the Further Education Department in 1991. So 1991, how old was I? 20 then. তখন my job was mainly was a development officer, মানে যে আমরা যে এরিয়া থাকতাম in Beeston, ওই এরিয়া যে আমরা বাঙালি বা BME ব্যাকগ্রাউন্ড আরো যে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, কালো লোকরা আছে, তারা এনকারেজ করা এডুকেশন হামাই বেলা, বুঝছেন। So for example, আমরা মাসাসিনা আসেন তারা the ESOL class is a good example, যে ইংলিশ পরিবর্তন করার লাগে। এর বাদে যারা হয়তো নেক্সট লেভেলে কাজে যাইবা লাগে, getting qualification to help them with jobs and that kind of thing. তখন I don't know whether you know a place called Tunstall Road Community Center to Sinbai. তার বাদে Barton Road আর একটা with Bartok Park Lane College at the time. Originally he was Leeds City Council for the Education Department. ওখানে Kodusha base আসলা। He was one of the first people I know who worked in education. I'm a Bengali journal. So he was very, very, encouraging, especially people like me. একজন মাস্টার হিসাবে একটা জিনিস দেখিও, I don't know তোমার নিজের এক্সপেরিয়েন্স কিটা,
আমার এক্সপিরিয়েন্স হইলে একটা স্টুডেন্ট যখন পায় তারা দে আর ভেরি কিন একটা জিনিস শিখতে চায় বুঝছেন I don't know why আমি always I give them more time. In the same way, I think people like Kodu Shabhok, আমার নিজের টিচার, because I was very keen, তারাও আমার সময় দিছে। In the same way, দুষ্টা যেটা আইতো তারা এক বাই দিয়ে আইলে আর এক বাই দিয়ে বার হয়ে যাবে বুঝছেন It's natural human being in nature, না? So ওই ধরনের so I started in 91. Therefore, in 1993, something very important happened in this country. It's called the Incorporation of Colleges Act. So in 1993, for example, main government, either local government, পয়সা দিত। So lead city council পাইতো main সরকার থেকে পয়সা তারা further education run করার লাগে। But in 1993, the law changed that the local college of আছে, so for example, Park Lane Hoka, Thomas Dunby Hoka, there was another con Joseph something, I can't number এখন। So আমরা main দুইটা আছে, Park Lane আমরা and আপনার North Leeds, there was mainly Thomas Dunby. So তারা they became independent bodies. So সরকার instead of giving Leeds City Council the money, they gave the money to the local college of between Park Lane Hoka, Thomas Dunby Hoka. তখন ফার্দার এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে লিড সিটি কাউন্সিল তখন তো আর কোনো দরকার নাই বিকজ এই যে ফাংশন তারা এটা মুভ হয়ে যাবে তো তখন যারা আমরা ফার্দার এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করতাম সো এভরিবডি হু we were divided up depending on geographically আমরা কোন জায়গাতে আছি সো সাউথ লিড যারা আমরা আসলাম we were allocated to Park Lane but Hay Hills and Chapel Town যতজন কাজ করছেন there's one or two people আমার জানা মতো they were all allocated to Thomas Dunby College. So তখন আমার শুরু আর the whole কলেজের জীবন শুরু হইল 1993 যখন 1993 গেলাম as part of my role তখন আমি I went to Leeds University and did the certificate in education qualification so teaching আরম্ভ করলাম 7 years later in 2000 তখন আমার ম্যানেজার most people mainstream যারা কাজ করে 40 বছর একটা annual PDR personal development review but কোন ধরনের একটা রিভিউ হয় তোমার কাজ কেমন আসলে তোমার লেখাপড়ার কোনো দরকার নেই ট্রেনিং এর দরকার নেই এই ধরনের আলাপ চলে উইথ ইয়োর ম্যানেজার সো আমার ম্যানেজার জিজ্ঞাইলো ইউ বিন টিচিং ফর লাস্ট 7 years এখন তোমার যাই নো ইউ গট এ ব্যাকগ্রাউন্ড ইন ম্যানেজমেন্ট এখন কোনো ম্যানেজমেন্ট রোল নেই তাই সো ইয়া আইড লাইক টু স্টার্ট তখন আমার ম্যানেজমেন্ট রোল শুরু হইলো ইন 2000 দ্যাটস গোইং ব্যাক 20+ years নাও তখন আই ডোন্ট নো ওয়েদার ইউ নো এখন যে কোবন হাই স্কুল আছে ইন জিপসি লেন বিস্টন সিন্ডার কিনা জানলাম না ওখানে একটা তারা ইভিনিং সেন্টার আমরা খুঁজে দিছি 2 রাত আমরা ক্লাস অল করতে পারলাম whether you want to learn English whether you want to learn French German তারপরে কম্পিউটার নতুন কম্পিউটিং ক্লাস আছে ডিজিটাল ফটোগ্রাফি ওইটা কয়েকটা জিনিস তো আমি কয়েকটা ক্লাস ওখানে ম্যানেজ করতাম তখন পয়লা শুরু করলাম তারপরে একটা সেন্টার আছে পার্ক লেনে লিটার অন কলকাতা গাফার সেন্টার যেটা তো more east side আমরা খান্দা তো এমনি ওটা করলাম কয়েক বছর and then eventually I went to the Brudenell Center. The Brudenell Center, I don't know whether you know, is one of the largest adult education centers in Yorkshire. So তখন আসিল I was managing maybe about, I don't know, 60-70 staff. We had about 2,500 students for enrollments. So London hour ago, I did that from about 2005 to 2010, within a period আসিল. So it was a really important time. তখন I think one of the main changes happened. So in life, আমি মনে করি there are two types of people. একটা গে আসো in bar signs জিনিস হইবার লাগে. You know, whatever happens in their life, naturally, by magic, things happen. আর আরেক ধরনের মানুষ আছে like me. I like to make things happen. Yeah, কোনো opportunities মিললে পরে দিয়ে বইয়া নাই আগে দিয়ে যাও। So তোমার একটা ঘটনা কই আমি in 2005 আমরা যে পার্ক লেনে যত ম্যানেজার হল আছি প্রত্যেক বছর the principal takes us away দুইবার লইয়া যাইতা তোমরা খান্দা তোমরা উইটউড হল সিনরাই উইটউড হল কারণ আমরা অল দ্য ম্যানেজার লইয়া জানা হইছে তখন আমরা ভাইস প্রিন্সিপাল এখন আছি তাই কইলা দেখো another very important law has changed in this country এর পর্যন্ত বুঝিনি up until 2005 কলেজ হল জেনে আছে এই দেশে যে মেইনস্ট্রিম কলেজ হল they were not allowed to give degree to people because there are degree awarding power so the university and also একটা college that could do that but the law changed and law change of time said this thing called foundation degrees so you know most people they'll do the undergraduate degree foundation degree of time in different 3 বছরের course 2 বছর তুমি কলেজে করতে পারবা আর 1 বছর final year you do with one of the university or the Leeds University or Bradford University or Huddersfield wherever it doesn't matter and the main
সুবিধা আছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাগি, they paid half the price for the first 2 years. So ধরিলা তুমি যদি বাংলাদেশ তুমি আইতা 3 বছরের কোর্স, essentially you're paying for 2 years. So আমরা ভাইস প্রিন্সিপাল কইলা দেখো, we've done the research with British Council, and তারা কইছে these are 5 countries আমরা টার্গেট করবো যারা ওই দেশে আইয়া লেখাপড়া করতেছে, which was China, India, Pakistan, Bangladesh and Sri Lanka. So মাত কথার বাদে বলে this is the target. আমি নিজে, like I said, I don't wait for things to happen. আমি ভাইস প্রিন্সিপাল কইলাম তুমি রিয়েলাইজ করো নি যে আমরা যে এরিয়া থাকি in Yorkshire, Leeds, Bradford, we have very high diaspora community from Indian community, Pakistani community, Bangladeshi community, less so Sri Lankan community over there. So কইলাম, who do you think pays for all these courses? তো আমি তোমার সাধারণ জিজ্ঞাই, তো আমরা চিন্তা করো, তুমি তো আমার লোকে দেখো ইসে দেশ বুঝছো নি, যখন আমি এটা কাজ করি যে বাংলাদেশও যখন আমরা আত্মস্বজন ইদেশ আনা হয়, এই টাকা পয়সা খেয়ে দেয় ইসেন্সিয়ালি যারা আমরা অলরেডি লন্ডন আছি, ঠিক না? আমি তাকে বুঝাইতাম চাইলাম, দেখো তোমরা যখন মানুষ আনতে চাইবা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, তখন এই পয়সা দিব একটা এজেন্টের কাছে, আর অনেক সময় এটা ডজি এজেন্ট হয়, এটা পয়সা অলরেডি দলা হয়ে বাকি যায়, এই দেশ থেকে এটা পয়সা তোকে বার করা ইজ টু ডিফিকাল্ট। আমি তখন আমার একটা বুদ্ধি আছে, ওয়াই ডোন্ট ইউ লিসেন টু, আমরা এখানেও দেখো কোয়াইট লার্জ কমিউনিটি আছে ইন লিডস, ব্র্যাডফোর্ড, and let's do একটা সেমিনার করি, একটা ওপেন ডে করি, and let people know যে আমরা পার্কল্যান্ড কলেজ, we are doing foundation degree, half the পয়সা দিয়ে আমরা এখানে তোমার আত্মীয়স্বজন নিয়ারি, তোমার সাসার ঘরে বাইক হোক, মামুর ঘরে বাইক হোক, whoever you want, ওই বিষয় নিয়ে লেখাপড়া করি, and you can pay the fees here and you can pay it in installment. and আমরা জানি এই পয়সা কোনো বাগার কোনো ফত নাই, বুঝছো নাকি? তাহলে মানলো গুড আইডিয়া। তার বাদে আমি মার্কেটিং ডিপার্টমেন্ট লইয়া খুব বড় একটা ওপেন ডে করলাম, ইট ওয়াজ এ হিউজ সাকসেস হওয়ার বাদে আমার ইয়া কইল, ইউ নো হোয়াট, আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইউ, তুমি আমরা উই হ্যাভ সামথিং কল ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং বোর্ড, যারা ডিসিশন বানাইবো ইন্টারন্যাশনাল মার্কেটও আমরা করবো। সো তখন আমার জন্য ইনভাইটেড মি, আর আমার কিন্তু নাথিং টু ডু উইথ ইন্টারন্যাশনাল, আমি তো প্রোগ্রাম ম্যানেজার, হেড অফ সেন্টার আর ব্রুডনার সেন্টার, আমার এটার কোনো জড়িত নাই কিছু, বাট আমার দাওয়াত দিছে বিকজ হি লাইক হোয়াট আই ডিড। কোনো গিয়ে আর আমরা মাত কথা মাত্রাম 2 মাস বাদে ফার্স্ট অপরচুনিটি এভার পার্কল্যান্ড কলেজ থেকে somebody to go abroad, and আমরা কলেজে রিপ্রেজেন্ট করার লাগে। তখন in November 2006, sorry, the first time ever Parkland College থেকে I went to India with Leeds Met and Leeds University, represent করলাম আমরা যে কলেজের প্রোগ্রাম with the British Council. ওই শুরু হইলে গাড়ি আমার 5-year journey international. So ওই যে যাইতাম, first place I went was in Delhi, New Delhi গিয়ে আমরা exhibition করতাম all day long. So basically there are a lot of maybe 150 other organizations, colleges, universities from all across the UK that are representative থাকতো না। So the exhibition যারা আইতো আইয়া কোর্স, আমরা কোর্সের কথা জিজ্ঞাইতো, খেমালা leads a life খেমালা course, what is involved and all that kind of thing. So ওইটা তার আমরা হেল্প করতাম। তার মধ্যে আরেকটা জিনিস লাগতো, at the end of the student হতে ইন্টারভিউ করিয়া, there is something that every college or university have to do, is called an offer letter. পুঞ্চনি নাম offer letter. একটা অফার লেটার ছাড়া কোনো স্টুডেন্ট ভিসা পাইতে না। আর এই অফার লেটার আমার কলেজও লাগাইছে, at that time মনে হয় 40,000 ছাত্র এরকম। I was one of only 2 people who can sign that offer letter. So it's a very powerful post. এত মানুষের ইন্টারভিউ করিয়া, I could decide if somebody could have an offer letter or not. বুঝছেন কি তাহলে? তখন যখন I did, and I love that job. চিন্তা করো, নাইস জায়গা তখন তো যাইতাম, নাইস জায়গা থাকতাম, অনেক অ্যামেজিং পিপল হতে আমি মিট করছি। বাট এন্ড অফ দ্য ডে, আফটার 5 বছর বাদে কনস্ট্যান্টলি ফ্লাইং অন এ প্লেন, ওই হোটেল থেকে ওই হোটেল, অনেস্টলি আই গট টায়ার্ড। ফারুক ভাই, মানে লিডসে এত অপরচুনিটিস, লিডস থেকে আপনি এমবি পর্যন্ত, আপনাকে লিডসের কমিউনিটি আপনাকে এমবি খেতাবও মানে এনে দিল, কিন্তু এই লিডস ছেড়ে আপনি লন্ডনে কেন গেলেন? You know what? I still love Leeds. All my family is still in Leeds. সব এখন আমার আম্মা, ভাই বোন সব এখন আছেন। I still love Leeds, but I'll tell you, 2009 was a very important year. কয়েকটা জিনিস হয়েছে উঠাউঠি that made me think, you know what? I feel I need a new challenge. So March 2009, I trained as an Ofsted inspector. So my first job, believe it or not, was in Tower Hamlets.
Tower Hamlets College. I'm a khas kori now because I work for the council in town. So Tower Hamlets College, so I was only 5 inspectors. যখন officer inspection basically they have to hand over all the files, hand over all the keys, and we can do whatever we want. So inspection হইয়ারি সকলটা শেষ হইছে. And at the very last day, Friday, inspection is usually 5 day, Monday আমরা গিয়ারি ঢুকি. Friday তার result দেনা লাগে. So I don't know whether you know this building, popular for the main building. So on the top floor, when you go, there are 2 windows. Ek window by the Oligari, this place called Robin Hood Garden. It's a council estate. A lot of people say it's one of the most deprived estates in not only in Tower Hamlets, not only in London, maybe in the country. But on the other side of the window, if you have a look, well, you got Canary Wharf. And Amar Matamaze always in my life, my glass is always half full, and I only see opportunities. So we march Amar Fuela, Amar Matamaze Duxe. Yamijun Kunudin leads Saikari, Alia Jai Kunokano Hazelagi. This is the place when I can come. I mean, is a difference when I tell them. You know, Tower Hamlets population 1/3 is Bengali. So যে আমরা বাঙালি মার সমাজে আমি যে একটা সাহায্য করতে পারবো আমার মাথার মাঝে তখন আরম্ভ হয়েছে কোনো কাজের আমার কোনো চিন্তা নেই লন্ডন ছোটবেলায় আইতাম আই ইউজড টু হেট ইট যে বুঝছিনি এই যে ক্রাউড ঘরবাড়ি আইলে আরামসে থাকুন যায় না বুঝছিনি আমরা চিন্তা করাই নি সবের মোটামুট বড় ঘর বাড়ি এই যে চালাটুলি কিছু জন এখানে আইলে আলু ফেল সব ধরনের পিছনে চালাটুলি থাকার লাগি এই যে ট্রাফিক আই হেট ইট এখনো আই এম নট ইউজড টু ইট বুঝছিনি বাট আমার মাথার মাঝে কোনোদিন আসিল না যে আমি লন্ডনে গিয়ারি থাকমু বা কাজ করবো এই ধরনের কিছু So a few months later, in October that year, in 2009, I got shortlisted for something called the Star Award for Teaching and Learning. The Star Award is basically this: it's like the Oscars of the further education sector. Teacher also like I say something called the Teaching Award, but the 19+ education, money college, university, like, but private sector that has for adult. After like a Star Award, and I was shortlisted in the top 3 teachers, Shara Desher Mother for Teaching and Learning. So তখন I had an award for Secretary of State for Education. এখন আমার awardটা যে আছে. And then 2 months later, আমি ওই যে international কাজ করতাম. So I've just been for a tour, বাংলাদেশও গেছি, পাকিস্তান গেছি, ইন্ডিয়া গেছি. On the 31st of December 2009, I'm meant to be flying back to Leeds. And তখন I'm flying Air France, plane kita lagi নষ্ট হয়েছে. So তখন I'm in a hotel. তখন I start getting lots of messages from people. Congratulations, my MBA like, and I'm a little bit shocked, which is something I wasn't expecting. তখন আমি চিন্তা করলাম বলে দেখো I've done the Ofsted thing, I've got this, one of the best teachers in the country. এখন রানিং গেস্ট থেকে I have an award for services to further education and the community in Leeds. At that time I started this leadership course with this organization called Network for Black Professionals. And তারা একটা সরকারি ফান্ডিং দিয়া দিছে যে হায়ার লেভেল আন্ডার রিপ্রেজেন্টেশন লাইক প্রিন্সিপাল লেভেল এই দেশে আমরা খুব কম মানুষ ফ্রম এশিয়ান এন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডস অক্টার মাঝে আমার কিন্তু মেন্টর আছিল এগো ইজ দ্য ডিন অফ ইউনিভার্সিটি অফ লিডস সো আমি তার বাদে তারে যখন আমি নিউ ইয়ার গেছি তার লগে মিটিং আমি কিন্তু খালি চিন্তা করা মাস পার্ট অফ মাই প্রোগ্রাম খালি লিডস জবের লাগে চিন্তা করা এখন তুই অত পয়সা দিনে দ্য কোর্স ইজ অ্যাবাউট £10,000 তুই অত পয়সা কোর্স করছস and you just want to look for jobs in Leeds, তুই কোর্স না হলেও তো হয় তখন তাকে আমার মাথার মাঝে ঢুকছে বলে রিয়েলাইজ দেখো আমি আধা ঘন্টার মাঝে আমি শেফিল্ড যাইতে পারবো এমনি ম্যানচেস্টার ওল্ডহাম যাইতে পারবো নর্থে দিয়ে ইয়র্ক যাইতে পারবো এমনি হল যাইতে পারবো তখন আমার মাথার মাঝে জয়েল আমি বিলিভ ইট অর নট তার লোকে মাথার মনে হয় 1 সপ্তাহ পরে আমি একটা জব অ্যাডভার্ট দেখি যখন এখন কাজ করি in Tower Hamlets used to be called Tower Hamlets Lifelong Learning Service looking for heads of department. And tare job lagi because I had to work with him. Or job lagi apply for him. I said to make sure I put the right application. I come and have an interview. I have blinding interview. Mane eto bala joise. I just knew I did a very good job. Tarba jokhane head of service jogas amar phone korse pader din. Bole we loved your interview. We want to hire you. এই থেকে আপনার লন্ডনের যাত্রা ওই শুরু হইলো যেদিনে তখন আমি আমি সারা জীবন আমি কিন্তু I've been all around the world কাজ লইয়া but I've always been based in Leeds. তখন আমার একটা ডাইলেমা আইলো আমি ডংনাং করে আসলে এই জব শুরু করছি বুঝছেন যে অ্যাপ্লিকেশন করছে আসলে অত সিরিয়াস আসলাম না তখন আমার যখন জবটা অফার করলো ও মাই গড এখন কিতা করতাম লন্ডন মুভে যাইতাম না বিকজ দিস ইজ এ ভেরি বিগ মুভ বুঝছেন
এই যে like I told you, it's about taking risk, it's about having the confidence. তখন আমি চিন্তা করলাম, ফ্যামিলি লইয়া মাতলাম, বলে কিতা করতাম, আমি তো আসলে এই জবের জন্য নাই গেলি। তো তারা কইলা ঠিক আছে। So what I did was the first 6 months আমার probationary period আছে, তখন আমার অনায়ত্ত এখন বইন থাকইল না, I stayed with them. So তখন আইলাম 6 মাসের লাগি, তারা ঘরে থাকতাম 3 দিন, এর বাদে 2 দিন আমি লিভ থেকে খাম। এখন তো ফ্যাশনেবল হয়ে গেছে ওয়ার্কিং ফ্রম হোম, বাট কিন্তু আমি 12 years ago I was one of the first people অলরেডি আমি ওয়ার্কিং ফ্রম হোম, একদিন 2 দিন আমি লিভ থেকে কাজ করতাম, and বাকি অন্য 3 দিন যখন। So ওই শুরু হয়েছে লাইক দ্য হোল স্টোরি অ্যাবাউট যে লন্ডন মুভ বর্তমানে অন। ফারুক ভাই, বর্তমানে তো আপনি টাওয়ার হেলমেট কাউন্সিলের অ্যাডাল্ট এন্ড কমিউনিটি Community লার্নিং learning ahead. বিভাগের সিনিয়র ম্যানেজার। Yeah. So I'm the head of service. সেখানে Yes. শিক্ষা সম্প্রসারে আপনি কি ধরনের কাজ করে থাকেন? Okay. So আপনার কাজের পরিধি কোন পর্যায়ে যদি একটু বলতেন? okay, আমি আপনার বুঝাম। So এই দেশের মাঝে তো সব জায়গা যে যেখানে থাকো না কেন, you under a local authority বা counseling. So আমি থাকি এখানে রেড ব্রিজ right now, so we're under red bridge council. খাস করে in Tower Hamlets, আপনি থাকরা in Leeds is under Leeds city council, একটা geographical areas. So every council in this country has responsibility for adult and community learning. মানে স্কুল সাইডে আনলে, so 19 plus, তারা তোমার এই একটা জিনিস প্রোভাইড করতে হইবে। So there are 2 ways of delivery, and I'll go into যে কোন ধরনের কোর্স সকল তারা করে। So there are 2 modes of delivery. একটা হইলে commission out, so লিজ এখানে থাকুন বিচুনি, লিজ হইলে is all commission out. So মেইন সরকারে লিড সিটি কাউন্সিলের পয়সা দেয় for adult learning, and তারপরে লিড সিটি কাউন্সিল তারা অ্যাডভার্টাইজ করে দেয় কমিশন আউট দ্য ওয়ার্ক। সো আমি জানি লিড যখন আসলাম পার্কল্যান্ড কলেজে কাজ করতাম, we used to deliver that on behalf of Leeds City Council. In the same way, যারা Thomas Danby ho, I'm sure যে বাংলাদেশি সেন্টার আছে for example on Roundé Road, তারা জানি ইসল ক্লাস হয় আর বিভিন্ন জয়, that is that money বুঝুনি, ও Leeds City Council এর পয়সা পান, এর বাদে তারা কমিশন আউট করে দিয়ে কিছু। But Tower Hamlets is different. We do something called direct delivery. So আমরা একটা কলেজের মতো লাইক পার্কল্যান্ড কলেজ বা থমাস ডানবি কলেজে লাগান আমরা রানিং করি, and my job is head of service. And আমি বুঝো যে পার্কল্যান্ড কলেজের প্রিন্সিপাল বা থমাস ডানবি কলেজের প্রিন্সিপাল, that is exactly my job. So আমি যে বাজেট পাই আমরা বুঝুনি সরকার থেকে, it's my job to manage the budget, কতজন স্টাফিং এর দরকার, কতজন স্টুডেন্ট যখন কোন ধরনের কোর্স করতে পারে। So তোমার give you an idea, আপনার আন্ডারে কতজন স্টুডেন্ট আছে? আপনার এখন আছে because of the pandemic আমরা নাম্বারস অফ অল কমে গেছে, but we've had pandemic আগে nearly 10,000 আছে, এখন বর্তমান সময় about 6,500. I have about 300 staff. আমরা বাজেট অফ অল ইজ টিচার কতজন আছে? nearly 300 teaching and management staff. Majority of the people are part-time, which is show. So I'll give you an idea. I do over 1,000 different courses, and courses come in different forms. So I'm a big program, ESOL program. So like Tower Hamlets, I don't know whether you know, this is a fact. It is one of the most transition boroughs in the council in the Shara Desher Maze. Transition money, Tower Hamlets Council, which অনেক মানুষ নতুন আয় প্রতি বছর, বিভিন্ন জায়গা থেকে from all over the world. At the same time, people move on. Tower Hamlets কিছু মানুষের লাগি permanent, but there is, I don't know, about 25% of people একবার দিয়ে হামায় আর একবার দিয়ে বাড়ান। মানে illegally, which say asylum seekers, refugees. I'll give you an example right now. Say from Ukraine as an example. অনেক মানুষ এই ঢুকে, এই মানুষ সকল তো থাকতো না, কয়েক বছর বাদে they will move on, অন্য দেশ থেকে এই মানুষ যখন, বাট তাদেরকে কি আপনারা সার্ভিস দিচ্ছেন? ইউক্রেনের মানুষের লাগি তো এই দেশে across the board অনেক, মানে খালি ইউক্রেন আমি বলছি না, এই ধরনের যারা টেম্পোরারি আসতেছে সবাইকে দিচ্ছেন? সবার জন্য বুঝছেন, council obviously look after, but education is the criteria, as long as people meet the criteria. So এই যে I was going to just go back and give you an idea যে কোন ধরনের ক্লাস, the classes আমরা না। So we've got a big program in ESOL যারা ইংলিশ শিখতে চান, literacy, numeracy. So English a must এই দেশে mainstream সব জবের লাগি মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। Same with say IT, তোমার জন্য কিছু আইটি প্রফেশন নাও মেজরিটি জব করতে পারতে না। দর্শক, আপনাকে নিয়ে আরো একদিন যে আপনার যে কি কি প্রোগ্রাম করেন এইসব বিষয় নিয়ে আপনার সাথে আশা করি আলাপ করলে দর্শকরা উপকৃত হবে। এটাই হচ্ছে আমাদের আসলে এমজেড মিডিয়ার মূল উদ্দেশ্যটা, হচ্ছে যে আপনার মাধ্যমে, আপনাদের মতো অতিথিদের মাধ্যমে যদি একজন মানুষও যদি উপকৃত হয়, এটাই আমাদের সার্থকতা। আমরা করোনা কালে দেখেছি যে শ্রেণীকক্ষে প্রযুক্তি নির্ভর ক্লাসের ব্যাপ্তি, মানে অনেক করোনা কালে অনেক প্রযুক্তি নির্ভর ক্লাস করতে আমরা দেখেছি। সেগুলি কি এখনো বহাল আছে? যুক্তরাজ্যে
শিক্ষা সেক্টরে প্রযুক্তি নির্ভর ব্যবস্থার ভূমিকা কেমন একটু যদি বলতেন। তো I'll give you one idea. আমি যখন প্রথম actually my background is in IT, yeah? So আমি teach করতাম একটা পয়লা সাবজেক্ট। তখন আসিল we used to do this thing called IT for the terrified, IT for the confused, IT for beginners. তখন মানুষ অবদায় কম্পিউটার শুরু হয়েছে বুঝছেন নি, তারা বেসিক শেখার লাগে বুঝছেন নি, ইউজিং মাইক্রোসফট প্যাকেজেস লাইক ওয়ার্ড, এক্সেল এটসেট্রা। তারপরে ইন্টারনেট আরম্ভ হইলো, people wanted to know how to browse, how to do emails and that kind of thing. এখন তো আমরা বাচ্চা কাচ্চা নিই, তেমন হয় বেবি থাকতেই তা বলতেছি না, ঠিক না নি? তারা give them an iPad or something, তারা আমরা ভবিষ্যতে টেকনোলজি we cannot get away. চিন্তা করো, because of the pandemic, টেকনোলজি যদি থাকতো না এই দেশও সবটা বন্ধ হইল। So I have like one son, for example, Jamil, he went to Warwick University, doing a university economics degree. তখন চিন্তা করো he wouldn't be able to do his course. Like in nearly a year and a half, he was learning from home. In the same way, আমরা যে হইলাম nearly 1,000 different courses, আমরা overnight flip করন লাগছে। So এটা মানে overnight classroom শিক্ষা থাকিয়া everything was done online through Zoom, through Microsoft Teams as an example. So ভবিষ্যতে going forward, it is impossible to get away from technology. Technology has some amazing things. আমরা teaching এর লাগে brilliant example. তুমি আমি জানি বইয়ারি বুঝছেন, you're in Leeds, I'm in London. আমরা জানি এই ধরনের জিনিস করতে পারলাম। I think 3 বছর 5 বছর আগে আমরা মাথার মাঝিটা আসিল। চিন্তা করো, I think most people, আপনার কোনো মিডিয়া কোম্পানি তারা এটা গেলই না বলে না তুমি আমার অফিসে আও বা আমরা স্টুডিও থাও বুঝছেন। এখন কিন্তু আমরা we're all very accustomed to this. আমরা সবের মোটামুটি একটা কনফিডেন্স আছে, let's do this. Technology works. আমি শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি, যে বর্তমান বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা মানে ভোকেশনাল শিক্ষাটাকে আপনি কতটুকু প্রাধান্য দিচ্ছেন? আমরা দেখি যে বাংলাদেশে এর খুব কম চর্চা হচ্ছে, মানে এটাকে আপনি এর গুরুত্বটুকু সম্পর্কে যদি একটু বলতেন। 100%. মেইন থিং হইলে জানেন নি, এদেশে যে কোনো জিনিস করতে চাও সাহায্য আছে, বা সাহায্য করতে হইলে বুঝছেন আপনার জন্য অনেক গৌরব বইতা হয়, কেউ তোমার তুকাইয়ারি সাহায্য করবার। আপনি যদি যে কোনো জিনিস করতে চান, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট এ জব in almost any sector, every council জানেন নি সাহায্য করার জন্য আছে। ফর এক্সাম্পল আমার there's this thing called work path, যে কোনো ধরনের বুঝছেন কাজ করতে চান, ট্রেনিং আছে, they will help you with interview, job skills and everything you want. So job all opportunities আছে, নিজে চাই নি জব, that's the main thing. আপনি কি তা চাই? So আমরা যে অরিজিনালি একটা জিনিস কইছি, আমরা when I went to college বা ইউনিভার্সিটি গেছি হার্ডলি আর কোনো বাঙালি আসেনি। এখন আমি তোমার প্রশ্ন করি, like 20 odd years later, তোমার জানার মতো কোনো একটা ফ্যামিলি আসেনি লিজ যারা লিজ ঘরের মাঝে একজন মানুষ ইউনিভার্সিটি গেছেন? I would say এখন আমার জানার মতো জন্য। So চিন্তা করো, এটা কোনো অটোমেটিক হয়েছে, not automatic. It will be people like Jacolam Kudushav Hoka, Amina Hassan Hoka. I'm sure I played a small part in somebody. আমার নিজের ফ্যামিলি চিন্তা করলাম। আরেকটা জিনিস আপনার সাথে আমি যোগ করতে চাই ফারুক ভাই, যে আমরা বিলেতে, বিশেষ করে আমরা তো বিলেতে আছি, আমরা এই জিনিসটা খুবই মানে আমরা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমরা দেখি নাই। এখানে দেখতেছি যে যে কোনো বয়সে যে কোনো কেউ সে স্টাডি করতে পারে, পড়ালেখা শুরু করতে পারে। That's because we have this thing called learning is for life. যে আমি সেক্টরে কাজ করি, we call it sometimes lifelong learning. না মানে 90 এবং এই পড়ালেখাটা সে কিন্তু কাজেও লাগাতে পারে। Yeah, absolutely. The irony, আমার জন্য কাজে, I was just speaking to another head of service. So in the show, I think there's about 450 council. I'm part of a network. আমি একমাত্র বাঙালি, part of this network. I remember talking to somebody, Shari, when she was in her 40s, she went back to university, degree করে এখন head of services, like principal. So it's not too late. It's not too late for anybody. অনেক সময় মানুষ career change করে বুঝছেন, সারা জীবন একটা করে আইসো, in the 50s, in the 60s, এটা সেক্টর বন্ধ হয়ে গেছে or whatever, they go on to another one, বুঝছেন, something different. আমরা যেখান থেকে এসেছি, আমি আবারও বাংলাদেশের প্রসঙ্গ এই কারণে নিয়ে আসলাম যে যেহেতু আমরা বাংলায় কথা বলতেছি, বাংলা ভাষাভাষীর লোকেরা মূলত এই প্রোগ্রামটা দেখবে। তো
আমরা বাংলাদেশে যারা পড়ালেখা করে বিভিন্ন প্রফেশনাল সেক্টরে গিয়ে চাকরি করেন, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাস সেটা হচ্ছে দুর্নীতি, ঘুষ। মানে প্রতিটি সেক্টরে বড় অফিসার থেকে কেরানি থেকে শুরু করে, ক্লার্ক থেকে শুরু করে একবারে সিনিয়র অফিসার পর্যন্ত, ফারুক ভাই, মানে মেজরিটি ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়ে যায়। তো এরা মেজরিটি লোকেরাই তো পড়ালেখা করে এই জায়গায় যায়। নেওয়ার পরে আপনার যদি নৈতিক মানের পরিবর্তন না হয়, আমরা ব্রিটেনে দেখেছি যে ব্রিটেনে যারা আমাদের বাচ্চারা বা আপনারা যারা পড়ালেখা করে প্রতিষ্ঠিত অবস্থানে গেছেন, ব্রিটেনের বেশিরভাগ মানুষই দেখছি যে এই ক্ষেত্রে মানে ন্যূনতম নাই দুর্নীতির। এটা কি মানুষের নৈতিক চরিত্রের কারণে হচ্ছে, না এই যে সিস্টেমটায় মানুষকে এইভাবে তৈরি করে নিচ্ছে? আপনি কিভাবে দেখছেন এটাকে? আমি মনে করি মানুষের ভিতরে, সবের ভিতরে এই খারাপি বা এই ধরনের দুর্নীতি কিছু না। আই থিঙ্ক ইটস এ সিস্টেম, আর সিস্টেম খালি বাংলাদেশও নয়। বিষয়টা যদিও অপ্রাসঙ্গিক, পরে আপনার কাছ থেকে জানতে চাই। না, আই থিঙ্ক যে সিস্টেম আছে, বুঝিনি, ধরিলেন যে তোমার ভিতর বালা আছে, আমার ভিতর বালা আছে, আমরা চাই না এটা কিছু, বাট দ্য সিস্টেম ওয়ান্ট অ্যালাউ ইট, বিকজ তুমি যখন কিছু করতে হয় যে নেক্সট লেভেল হয়, এটার লগে জড়িত, তুমি কিছু করতে হইলে, আগাইতে হইলে, ইউ হ্যাভ টু জয়েন হিজ সিস্টেম, জয়েন দ্য ওয়ে, নাইলে তুমি আগাইতে পারতে না। I'm sure there are things বাংলাদেশে গিয়ে আর পাইছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দেই, অনেক বছর আগে। আপনার পরামর্শ কি থাকবে যে এই ধরনের যারা চেঞ্জ করতে হইলে, বাংলাদেশের প্রতি যে সিস্টেম চেঞ্জ করতে হবে? We need to start from the top, মানে right from the prime minister and presidential level, বলে আমরা দেশে এটা চাই না, and আস্তে আস্তে I'm sure and pay people the right amount, বুঝুনি। এই যে আমার মনে আছে, আমরা ট্রাভেল করলাম, বুঝুনি, আন্দু রাস্তার মাঝে গাড়ি একটা ইয়ারি পেপার চেক দিন, এটা কি তার সামান্য জোর লাগে, বুঝুনি। বাট এবার বুঝুনি রুজি নাই, মেবি আই এম থিঙ্কিং এট দ্যাট টাইম ইনাফ রুজি নাই, এটা না করলে তার ফ্যামিলি ট্যামিলিতে ফালতু হইব না। এখন আই থিঙ্ক বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে from what I remember, বুঝুনি। But hopefully I think this is a problem সারা developing world, and that's the main difference between a developed world and the developing world, as I will say, বুঝুনি। যে ডেভেলপিং ওয়ার্ল্ড এখনো এটা সিস্টেম ঠিক করার আমরা হতা বুঝার দরকার, বুঝুনি। I think you need the economy right, pay people the right amount যখন এই ধরনের জিনিসের দরকার নয়, and everybody's got to want to do this. So it's going to take time. আমরা lifetime whether we'll see it or not জানি না। জি, ধন্যবাদ ফারুক ভাই। আমি আর সময় চলে যাচ্ছে, তো আমি লাস্ট আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিলেতে পড়তে আসছে। এখানে এসে অনেকেই কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে সেমিস্টার বা ক্লাস সম্পর্কে বিস্তারিত না জেনে অনেকে আগে বা পরে চলে আসছে। এতে তাদের সেমিস্টার ফি দ্বিগুণ দিতে হচ্ছে, নানা জটিলতায় অনেকে দেশে ফেরত যেতে হচ্ছে। প্রবাসী শিক্ষার্থীদের নিয়ে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা, যদি থাকে একটু বলতেন। আমার যে প্রেজেন্ট জব আছে, obviously it's nothing to do with international, but given that I'm তো one of very few people যে বাঙালির মাঝে who've done mainstream the British Council বা international এই ধরনের কাজ করছে, আর এই যে ছোট ছোট কলেজ হল বা প্রাইভেট কলেজ হল, obviously things are going on. What I would say, like মানুষের বুঝছেনি যারা দেশ তো আইবার আগে যে রাইট নেট কইরা আইতাই না, নেট ওইটা যে আমি বালা লেখাপড়া করবো, get good result, and good result really, I think in my philosophy in life has always been, if you are good at what you do, you are successful at what you do, the money will always follow. মানে যে আমি বুঝছি এত বছর আমি লন্ডনে অনেক কষ্ট করছি, ফাইন্যান্সিয়ালি স্পেশালি অনেক কষ্ট হয়েছে না, ইয়ার 1500 পাউন্ড মাসের রেন্টে না, বেতন থেকে ইজ নট ইজি, বাট আমি জানি ইনশাল্লাহ একদিন আমি গিয়ে ফোর্স মরবো। এখন আমি না ব্রিলিয়ান্ট প্লেস, বুঝছেন, যে তোমার I've got there, but you have to work hard. In the same way, অনেক সময় আমার লাগে, রিমেম্বার আমি ফার্স্ট বছর আমি দেশ অ্যাটলিস্ট আমি বাংলাদেশে অ্যাটলিস্ট বছর 3 বার 4 বার যাইতাম ওই যে স্টুডেন্ট রিক্রুট করার লাগে, বাট আমি খুব কম বাংলাদেশি মানুষ আনা হয়েছে, বিকজ যে ক্রাইটেরিয়া হাল আছে, টাকা পয়সা লাগে, IELTS এর স্কোর লাগে, অফটেন মিট হইতাম।
সো অনেক সময় আই ফাইন্ড এদেশও কিছু কলেজ সকল আছে বুঝছেন নি, তারা আসলে আমার চোখে লাগে এরা আসলে সাইনা স্টুডেন্ট সকল তেমন লেখাপড়া করাইবে লাগে। ইন দ্য সেম ওয়ে আই এম শিওর ইন মাই মাইন্ড, হাসা হোক আর মিশা হোক, আমার মাইন্ডও মেলা ফিল করি যে দেশ তো অনেক স্টুডেন্ট সকল এরা আসলে লেখাপড়া করার কোনো উদ্দেশ্য নাই। তারা কোনো তাদের উদ্দেশ্যে আপনার মন্ত্রণালয় পরামর্শ কি পজিতা থাকবে? কাম করতা পয়সা বানাইতা, there is nothing wrong with that. আমি করাম না এই যে কাম করা পয়সা বানানি is a bad thing. I'm not saying that at all. যে আমার কত এত টাকা পয়সা খরচ করে এই নয় আয়রা যেগুলা, you might as well study hard and get good result. Because একটা জিনিস আমি তোমার কই, when I went and meet the CEOs of these very high profile businessmen, India ho, Pakistan ho, Bangladesh ho, there's one thing I noticed between all of them, which is the great, I would say about 25% of people who are very successful in India, Pakistan, Bangladesh, all over the world, they've studied either in the UK, the US, Australia, বিদেশি একটা এডুকেশন আছে। আমার সেই বিদেশি এডুকেশন কিতা লাগে যখন নলেজ বাড়াইবা লাগে, এর মধ্যে তোমার অভিজ্ঞতা বাড়াইবা লাগে, ইটস নট জাস্ট দ্য পিস অফ পেপার। আমরা যদি খালি পিস অফ পেপার চিন্তা করি, আমি মিট করি স্টুডেন্ট লাগে, আমি রিক্রুট করি নয় মাস্টার হল এভরি ইয়ার লাগে, পার্ট টাইম তো বুঝে নিয়ে মানুষ আয় যায় সব সময়। I've realized মাঝে মাঝে you get application, এরা যেমন লাগে লেখা ডিগ্রি লাগাইল বুঝছো নি, but the applications are appalling. লাগে যেমন আমার the 15-year-old Yusuf তে আরবালা অ্যাপ্লিকেশন করতে হবে, মানে এত খারাপ ইংলিশ, আর এটা ইংলিশ মানুষ সকল। তার বাদে বুঝছো নি ইন্টারভিউ করলা এটা লাগে বুঝছো নি কোন লেখাপড়া করছে আই ডোন্ট নো। সো আমার কথা লেগে যে জিনিস করো মন দিয়া করো, be successful at what you do, and তখন all the other things will follow. And instead of ধন্যবাদ। looking at the money, I will urge people not to go for money first and everything else secondary. Be good at what we do. I'm very lucky যে এখন it's taking me nearly 30 years যে আমার education journey শুরু হইছে। এখন I've reached the top. You can't be education মাঝে, you can't be higher than a head teacher or a principal আমার মতো বুঝছেন। And I'm very, very proud. আমরা চিন্তা করো কলেজ করে Parkland College, I was the first person, 60-year history was the first person to get an MBA. এখনো লিস্ট সমাজে নেই, and I don't know, I think এখনো there is no other person who has a royal recognition in Leeds, and definitely যে further education sector I'm still the only person. It makes me very proud যে, and তখন inspire other people যে তোমার লগে যে মাতলাম, maybe if it's not your own kids, it might be other people around you. আমার একটা বাগনা আছে who was member of youth parliament, he গিয়া dispatch করতো যখন prime minister মাতে, ওখানে গিয়ে বক্তৃতা দিছে। And my niece, একজন Hannah, she became young Lord Mayor of Leeds. So we inspire all sorts of different people in different ways. I mean, নিজে political অতটা জনা, but I'm inspiring them in different ways. And আমরা family যে কইলাম যে I was the first one to graduate. এখন আমরা ভাই বোন 8 জন, all of them are graduates. তার বাদে যে আমরা বাচ্চা কাচ্চা না হল, all of them are graduates. So that's a natural progression. And এই দেশে যেন আমরা আইছি, আমরা তো বেশি দিন হইছে না, if you think about it. And চিন্তা করো আমরা কোন জায়গা কাজ করলাম, কোন জায়গা থাকতে পারলাম, we have choices. যেটা I think আমরা বাপসা সাইতে they didn't have that choice. আমার আব্বা যখন গোল লইতা, he could only go where he could afford. So আমার inner city Leeds, Beeston, Hoka, Hills, Holborn, Chapeltown. এখন আমি in a position, আমি যখন if I was to go back to Leeds, আমি নিজে চুজ করতে পারবো কোন জায়গা থাকবো। I might not decide যে আমি Hills থাকলাম না বা Beeston, not that there's anything wrong with Beeston or Hills before I get everybody ringing me. যে আমরা যে একটা চয়েস আছে যে বুঝছেন, আমি যে জায়গা থাকলাম এখন হয়ে গেলে আমার বাসার কয়েকদিন আগে একটা চয়েস আছে, এখন আমরা একটা ওই জন্য না পারলে একটা ডিসিশন মেকিং। So after I think all of us we're in that position. You work hard in this country, you can get to wherever you want. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রায় ঘন্টাব্যাপী সময় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব ফারুক মিয়া এমবির কাছ থেকে তার মূল্যবান আলোচনা শুনলেন। তার আলোচনায় উঠে এসেছে বিলেতে আসার গল্প, বিশেষ করে লিডসে পড়াশোনা, ব্রিটেনের রানী কর্তৃক এমবি খেতাব সহ আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পদক নিয়ে কথা বলেছেন তিনি। ব্রিটেনে শিক্ষা বিস্তারে তার ভূমিকাও উঠে এসেছে আজকের আলোচনায়। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নানাভাবে জড়িত থাকার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নানা ব্যস্ততার মধ্যে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ফারুক ভাই এমজেড মিডিয়াকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে এমজেড মিডিয়ার মিডনাইট ডায়ালগে আবারও নতুন কোনো বিষয় নিয়ে
নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাকারিয়া ভাই, ইটস বিন ইন্টারেস্টিং। অনেক স্টোরি যখন রয়েছে তোমার লাগে, নেক্সট টাইম থ্যাংক ইউ ফারুক ভাই। ভালোই লাগছে তোমার লাগে আলাপ করা। and take care, happy new year everyone. ইউ টু ফারুক ভাই, থ্যাংক ইউ। Dr. Yunus, who has received the Nobel Peace Prize. একটি সাফল্যের গল্প বদলে দিতে পারে আপনার জীবন। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি ধরা মানেই পরিবর্তন অনিবার্য। বাংলাদেশ আমরা বলি রাজনীতির কথা, সমাজ এবং অর্থনীতির কিংবা শিক্ষা উঠে আসে আমাদের আলোচনায়। আমরা বলি মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের কথা, কোনো নির্দিষ্ট জনপদ বা জনগোষ্ঠী নয়। বিশ্বমঞ্চের আলোচিত ঘটনার চুলচেরা বিশ্লেষণে তৈরি আমরা। মিডনাইট ডায়ালগ দেখবেন প্রতি রবিবার লন্ডন সময় রাত 12টায়, শুধুমাত্র এমজেড মিডিয়া ফেসবুক পেজে। ফলো এবং লাইক দিয়ে সংযুক্ত থাকুন এমজেড মিডিয়ার সাথে।